কেবল সংস্কারের মাধ্যমে নয়, দেশের সমস্যার সমাধান করতে হবে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। সেজন্য দরকার স্থায়ী নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে খুলনা বিভাগের ৪ জেলা নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। দেশ গড়ার শপথ থেকে বিএনপিকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার যুক্ত হয় মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীরা। তাদের কাছে তারা উত্তর দিয়েছেন। এই যে কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। পরে তিনি বলেন, সংস্কারের কথা যতই বলা হোক, সমস্যার সমাধান করতে হবে জনগণের প্রতিনিধির মাধ্যমে। সেজন্য প্রয়োজন একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। বিএনপি দেশ গড়ার শপথ নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, সেই পথ থেকে বিএনপিকে যারাই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কথা আমরা জনগণকে বলেছি, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, সেটির নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি। ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। জনগণ যেন নিজেদের প্রতিনিধি নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেজন্য প্রত্যাশিত নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সেই প্রত্যাশিত বাংলাদেশ। খান আলামিন, RTV, ঢাকা।